আসসালামু আলাইকুম। আজ ৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইমাম গ্রেপ্তার। আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বরিশালে নেশার টাকার জন্য যুবক খুন। পুলিশে চাকরির নামে প্রতারণা, 2 যুবক কারাগারে। ফেসবুকে জুতা বিক্রির পোস্ট, সিলেটে যুবক আটক। কিশোরগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। ভোলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু। ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত। স্ত্রী চলে যাওয়ায় স্বামীর দুধ দিয়ে গোসল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেসবুকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদি নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে তাকে ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়, পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহিমের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন, যা অত্যন্ত কুরুচিপূর্ণ। আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য জাটকা ধরা বন্ধ হবে, ইলিশ উঠবে জাল ভরে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও বাগেরহাট জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। এ সময় জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুতদারি রোধে কাজ করবে সরকার। বরিশালে কচুরিপানার ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মাদকের টাকা সংগ্রহের জন্য মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে হাসান পেদা নামের ওই যুবককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে 2 মাদকসেবী। নিহত হাসান পেদা বাবুগঞ্জের বকশিরচর গ্রামের খোকন পেদার ছেলে। শনিবার বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বাগিয়ায় শাহজাহান হাওলাদারের বাড়ি সংলগ্ন কচুরিপানার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গ্রেপ্তারের পর সাকিব সর্দার ও মুন্না হাওলাদার হত্যার দায় স্বীকার করেছে। সাকিব পরিবহনের হেলপার এবং মুন্না পেশায় রাজমিস্ত্রি। পুলিশে চাকরির নামে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে মির্জাগঞ্জের কাকরাবুনিয়া ইউনিয়নের কাবুয়া গ্রামের শামসুল হক মেম্বারের ছেলে সৈয়দ আহমেদ প্রিন্স ও বেতাগীর বুড়া মজুমদার ইউনিয়নের গেরামর্দন গ্রামের আমজাদ হোসেন খানের ছেলে মনির হোসেন খান। তারা বুড়া মজুমদার ইউনিয়নের গেরামর্দন গ্রামের জলিল গোলদারের নাতি ইব্রাহিম গোলদারকে পুলিশে চাকরি দেবার নামে 3 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আরও 3 লাখ টাকা দেবার কথা ছিল। পুলিশে চাকরি না হয় জলিল গোলদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুতা বিক্রির পোস্ট দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ। ফেসবুকে বিক্রির জন্য পোস্ট করা জুতাগুলো গতকাল লুট করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে
গতকাল সিলেটে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল ও সমাবেশে অংশ নেয়া একদল লোক সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। ভাঙচুর ও লুটপাটকারীদের শনাক্ত করে সিলেট মহানগর পুলিশ সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত ১৪ জনকে আটক করেছে। তাদের মধ্যে ফেসবুকে জুতা বিক্রির জন্য পোস্ট করা ওই যুবকও রয়েছে। কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে আমিনুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকায় একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আমিনুল ইসলাম নেত্রকোনার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই-এর জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ৪ মাসের একটি সন্তান রয়েছে। ভোলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকার হেতনার হাটে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত হুমায়ুন ভোলার দৌলত খান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী সমিতির সভাপতি ছিলেন। আজ সকালের দিকে হুমায়ুন কবির সহ ৩ জন বরিশালে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে ভেদুরিয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা হন। এ সময় লঞ্চঘাটের কাছে হেতনারহাট বাজারের কাছাকাছি গেলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঝালকাঠিতে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদি নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের ছেলে। মাহাদি স্থানীয় একটি হেফজ মাদ্রাসার ছাত্র ছিল। সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুদাম খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহাদি। আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম খলিলুর রহমান। তিনি শাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আজ সকালে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। তার বাসা আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে। তালাক দিয়ে স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করেছে স্বামী। ঘটনাটি ঘটেছে বরগুনার পামনায়। সিদ্দিক ফকিরের ছেলে মাছ বিক্রেতা হেলালের স্ত্রী ২ সন্তানের জননী তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে গেছে। খুশিতে হেলাল আজ দুধ দিয়ে গোসল করেছে। হেলালের দাবি তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে তাকে তালাক দিয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইমাম গ্রেপ্তার।
আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বরিশালে নেশার টাকার জন্য যুবক খুন। পুলিশে চাকরির নামে প্রতারণা, 2 যুবক কারাগারে। ফেসবুকে জুতা বিক্রির পোস্ট, সিলেটে যুবক আটক। কিশোরগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। ভোলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু। ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত। স্ত্রী চলে যাওয়ায় স্বামীর দুধ দিয়ে গোসল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।